শহরের ব্যস্ততা ভেদ করে যখন রাত নামে তখন কিছু স্বপ্ন জেগে ওঠে। কিছু মানুষ থাকেন যাদের গল্প শুধু তাদের নিজের নয়, একটি প্রজন্মের আশা, সাহস আর সংগ্রামের। এই গল্পের নাম আমিনুল হক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে নাম একসময় গর্বের প্রতীক ছিল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে যিনি মাঠে নেতৃত্ব দিয়েছেন, আজ সেই মানুষটি রাজনীতির মাঠে দাঁড়িয়েছেন মানুষের হয়ে কথা বলতে। ঢাকা ১৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হককে ঘিরে তারুণ্যের প্রত্যাশা এখন আরও স্পষ্ট। ফুটবল মাঠে তার নেতৃত্ব মানে ছিল শৃঙ্খলা, দলগত শক্তি আর লড়াই, পরাজয়ের ভেতরেও ঘুরে দাঁড়ানোর সাহস। সেই অভিজ্ঞতাই আজ তিনি কাজে লাগাতে চান সমাজ আর রাষ্ট্র গঠনের নতুন যাত্রায়। আমিনুল হক নিজেকে তুলে ধরেছেন একজন তরুণ প্রতিনিধি হিসাবে, যিনি মাদক, চাঁদাবাজি আর সন্ত্রাসমুক্ত সমাজের কথা বলেন, যিনি চান নিরাপদ রাস্তা, খেলাধুলার মাঠ, শিক্ষা আর স্বপ্নের সুযোগ পাক এই শহরের যুব সমাজ। প্রচারণায় তিনি ঘরে ঘরে গিয়ে শুনছেন মানুষের কথা। জলাবদ্ধতা, বেকারত্ব, নিরাপত্তাহীনতা, সব অভিযোগ আর প্রত্যাশা তিনি নিচ্ছেন নিজের কাঁধে। কারণ তার বিশ্বাস, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে দায়িত্ব। বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দলীয় রাজনীতির পাশাপাশি তিনি তরুণদের সংগঠিত করার চেষ্টা করছেন। বলছেন, পরিবর্তন আসবে মাঠ থেকে মাঠে, পাড়া থেকে পাড়ায়। এই লড়াই শুধু একটি আসনের নয়, এই লড়াই স্বপ্নের, আত্মসম্মানের আর সম্ভাবনার। কারণ আমিনুল হক বিশ্বাস রাখেন বাংলাদেশের যুব সমাজের উপর, আর তাকে জয়ী করলেই জয়ী হবে তারুণ্য। ফুটবল মাঠ থেকে জনতার কাতারে একটি নেতৃত্বের নাম, একটি প্রজন্মের আহ্বান, আমিনুল হক।